আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনাদের সাথে শেয়ার করব ইউকেতে ড্রাইভিং লাইসেন্স কীভাবে করবেন ওই বিষয়টি নিয়ে। তো আপনি যদি ইউকেতে ড্রাইভিং লাইসেন্স করতে চান, মানে ফুল ড্রাইভিং লাইসেন্স, তাহলে আপনাকে প্রথমত একটি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স আপনি দুইভাবে আবেদন করতে পারবেন, একটি হচ্ছে অনলাইনে, আরেকটি হচ্ছে পোস্ট অফিসে গিয়ে। তো অনলাইনে আবেদন করার জন্য আপনাকে এক ধরনের ফি প্রদান করতে হবে, আর পোস্ট অফিসে যদি আপনি আবেদন করেন তাহলে আরেক ধরনের ফি প্রদান করতে হবে। অনলাইনে আবেদন করেন তাহলে আপনার 34 পাউন্ড প্রদান করতে হচ্ছে, আর আপনি যদি পোস্ট অফিস থেকে আপনার প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে 43 পাউন্ড মানে 43 পাউন্ড আপনাকে প্রদান করতে হবে। তো আপনার অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে কোন সিস্টেমে বা কোন লিঙ্ক থেকে আপনি ইউকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন এটির একটি লিঙ্ক আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পোস্ট অফিস থেকে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিভাবে আবেদন করবেন ওই বিষয়টিও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রথমত আপনি পোস্ট অফিসে যাবেন, যাওয়ার পরে ওখানে যিনি অফিসার থাকে ওনাকে বলবেন যে আমি একটি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে যাচ্ছি, আমাকে একটি ফর্ম দেন। তখন ওনারা একটা ফর্ম দিবে, ওই ফর্মের মধ্যে আপনি আপনার বিস্তারিত ডিটেলস এবং আপনাকে চিনে এমন একটা ব্যক্তি যার ড্রাইভিং লাইসেন্স আছে ওই ব্যক্তির একটি সিগনেচার সহ উনি যদি রিকমেন্ড করে দেয় তাহলে আপনি ওই ফর্মটি পূরণ করে জমা দিলে সাথে আপনার বিআরপি সহ পাঠাবেন। তারপরে ওনারা আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি করে বিআরপি সহ আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাসায় পাঠিয়ে দিবে, বাসার ঠিকানায়। আর আপনি যদি অনলাইনে করেন তাহলেও আপনি যখন আবেদন করবেন, পেমেন্ট করবেন, তখনও ওনারা আপনার বাসায় আরেকটি যে আপনার আবেদনপত্র বা আবেদন ফর্ম ওটি পাঠাবে, ওইখানেও সেমভাবে আপনি ফিল আপ করে পাঠাবেন। তবে ডিফারেন্স হচ্ছে আপনি যদি অনলাইনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার 34 পাউন্ড লাগতেছে, আর যদি আপনি পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করেন তাহলে আপনার 43 পাউন্ড লাগতেছে। তো আমি আসলে জানি না একই জিনিস অ্যাপ্লাই করতে দুই ধরনের ফিটা আসলে কেন নির্ধারণ করা হলো। তো আমরা আসলে একটু সেভিংস করতেই পছন্দ করি। সো আমার মনে হচ্ছে আপনারা যারা ইউকে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করাটাই বেস্ট। এক্ষেত্রে আপনার সময় সেভিংস হচ্ছে, টাইম সেভিংস হচ্ছে, আপনার হ্যাসেল কম হচ্ছে। তো এরপরও আপনার যদি ইউকে ড্রাইভিং লাইসেন্স বা প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আর কোনো তথ্য জানতে চান বা লাইসেন্সটি করতে গিয়ে আপনার যদি কোনো প্রশ্নের সম্মুখীন হন তাহলে আপনি আমার সাথে শেয়ার করতে পারেন। আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদের সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করব। তার মানে আপনি শুরুতেই ইচ্ছা করলেই প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি সরাসরি ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না বা ফুল ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না। দ্যাট মিনস আপনাকে ফুল ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রথমত আপনাকে প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমত আপনাকে কী কী শর্ত মানতে হবে। তো আপনি যদি প্রভিশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে চান অবশ্যই আপনার বয়স 15 বছর 9 মাস হতে হবে এবং 20 মিটার দূরত্ব থেকে আপনি যাতে নাম্বার প্লেট পড়তে পারেন ওই রকম চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার একটি বৈধ পরিচয়পত্র লাগবে, যেমন আপনার ইউকে বিআরপি কার্ড অথবা আপনার পাসপোর্ট থাকতে হবে। চতুর্থত যে বিষয়টি থাকতে হবে সেটি হচ্ছে আপনার ইউকেতে গত 3 বছরের যে বাসস্থান বা আপনি থাকার রেকর্ড আপনাকে ওখানে প্রদান করতে হবে। আর পঞ্চমত হচ্ছে আপনার এই লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাকে প্রভাবিত করতে পারে এমন যে সকল শর্ত বা চিকিৎসা ব্যবস্থা আছে, যদি আপনি কোনো মেডিসিন নিয়ে থাকেন বা চিকিৎসা ব্যবস্থা নিয়ে থাকেন ওইটার যে প্রুফ আছে ওই প্রুফগুলো আপনাকে প্রকাশ করতে হবে। এবং সর্বশেষ আপনার যে ধাপটি পূর্ণ করতে হবে সেটি হচ্ছে কমপক্ষে 185 দিন আপনি ইউকেতে আছেন, হ্যাঁ, ওইটির একটি প্রমাণপত্র আপনাকে শো করতে হবে। তো এই শর্তগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি ইউকেতে যে ড্রাইভিং লাইসেন্স মানে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স এটির জন্য আপনি আবেদন করতে পারবেন। তো এটি ছিল আজকের আমার ছোট্ট একটি ব্লগ। ভালো থাকবেন, আপনারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন
আমার এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে বা আপনার যদি কোনো কাজে আসে মনে করেন আপনি, তাহলে আমার এই ভিডিওতে লাইক, কমেন্ট এবং আপনার পরিচিত জনকে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।